আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। কম্পাইলার ডিজাইন প্লেলিস্টে আজকে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু বিষয় নিয়ে ডিসকাস করব। তো আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে মডুলার কম্পাইলেশন এন্ড হেডার ফাইল ইউজেস। মূলত আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে মাল্টিপল ডট সি ফাইল তৈরি করব এবং সবগুলো ডট সি ফাইলকে আমরা এট এ টাইম কম্পাইল করে একটা সিঙ্গেল আউটপুট জেনারেট করব। অর্থাৎ আমাদের টাস্ক একটা, কিন্তু সেই একটা টাস্ক আমরা মাল্টিপল ফাইলের মধ্যে ডিস্ট্রিবিউট করে রাখবো। তারপর সেই মাল্টিপল মাল্টিপল ডিস্ট্রিবিউটেড ফাইলগুলোকে একসাথে কম্পাইল করে আউটপুটটা জেনারেট করব। তো আমি আজকে যে এক্সাম্পলটা প্র্যাকটিস করবো সেখানে হচ্ছে দুইটা ডট সি ফাইল রাখবো, দুটো ডট সি ফাইলকে আমরা একসাথে কম্পাইল করে দেখবো যে আউটপুটটা আমাদের ঠিকঠাক মতো আসে কিনা। তো প্রথমত আমি দুইটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, একটা হচ্ছে হ্যালোমেক ডট হচ্ছে সি, আর আমরা আরেকটা ফাইল রাখবো হ্যালো ফাংশন ডট সি, এফইউএনসি ডট হচ্ছে সি। তো আমি যে কাজটা করবো হ্যালো মেক ডট সি, এইখানে হচ্ছে একটা সি কোড থাকবে যেখানে হচ্ছে আমরা একটা ফাংশনকে কল করব। তো প্রথমত আমি এখানে ইনক্লুড করি। আচ্ছা, এখানে আমরা আরো একটা কাজ করব, সেটা হচ্ছে কাস্টম হেডার ফাইল তৈরি করব। অর্থাৎ দুইটা ডট সি ফাইলকে একসাথে আমরা ব্যবহার করার জন্য বা ইন্টারফেস করার জন্য আমরা একটা নিজেদের তৈরি একটা হেডার ফাইল তৈরি করব। তো আমি এখানে আমার প্রয়োজন মাফিক একটা হেডার ফাইল তৈরি করে নিচ্ছি, এটা আমি নিজের ইচ্ছা মতো নাম সেট করতে পারি। আমি এখানে একটা হ্যালো মেক ডট এক্স। এই হেডার ফাইলটা কি কোথায় আছে এখন পর্যন্ত ডিফাইন করা হয়নি, আমরা পরে করব। তো যেহেতু আমরা হ্যালো মেক ডট সি, এখানে আমরা মেইন ফাংশনটাকে ডিফাইন করে দিই। মেইন ফাংশনের মধ্যে বললাম যে হচ্ছে প্রিন্ট হ্যালো নামে আমি একটা ফাংশন কল করতেছি, দিয়ে বললাম হচ্ছে রিটার্ন জিরো। যদি রিটার্ন জিরো আছে তার মানে বুঝবো যে সাকসেসফুলি এক্সিকিউশন কমপ্লিট। এখন সমস্যা হচ্ছে, প্রথমত এই হেডার ফাইলটা চিনি না, এটা কিসের হেডার ফাইল। এটা তো একটা কাস্টম হেডার ফাইল, এটা এখন পর্যন্ত আমরা তৈরি করিনি, তৈরি করবো তারপরে এটা নিয়ে কাজ হবে। আরেকটা সমস্যা হবে, সেটা হচ্ছে প্রিন্ট হ্যালো। আমরা এখানে একটা ফাংশন কল করছি কিন্তু সেটা কোনো ইমপ্লিমেন্ট কোথায় করা হয়েছে এখন পর্যন্ত দেখানো হয়নি। তো আমরা যে কাজটা করবো সেই প্রিন্ট হ্যালো এই ফাংশনটার ইমপ্লিমেন্ট করব হ্যালো ফাংশন ডট সি এর মধ্যে। এইখানে মূলত ফাংশনের ডেফিনেশনটা থাকবে। তো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে সেম হেডার ফাইলটাকে নিয়ে যাব, কপি করতেছি, এই হ্যালো ফাংশন ডট সি। এই ফাইলের কাজ, এই ডট সি ফাইলের কাজটাই হবে হচ্ছে মূলত আমি ফাংশনের ইমপ্লিমেন্টেশনটা এখানে লিখে রাখবো। তো ভয়েড হ্যালো, আই এম তানভীর। তো যেহেতু আমি এখানে প্রিন্ট এফ ইউজ করছি, তার মানে কি আমি এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ইউজ করতেছি, তাই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের হেডার ফাইলটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের কথা হচ্ছে আমরা, এখন আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে প্রথমে হ্যালো মেক ডট সি, এখানে সরাসরি একটা মেইন প্রোগ্রাম, আর এখানে আমরা stdio ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা অ্যাড করি নাই, কারণ এখানে কোনো স্ক্যানে প্রিন্টে অর্থাৎ ইনপুট আউটপুট রিলেটেড কোনো ফাংশন কল হয়নি। তাই ওই হেডার ফাইল আমরা এখানে ইনক্লুড না করলেও চলতেছে। সরাসরি মেইন প্রোগ্রাম থেকে আমরা একটা ফাংশন কল করছি, যে ফাংশনটার ইমপ্লিমেন্ট করে রাখা হয়েছে হ্যালো ফাংশন ডট সি। এইখানে আসলে আমরা যে প্রিন্ট হ্যালো এর ইমপ্লিমেন্টেশনটা দেখতে পাচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে আমরা এই দুইটা ডট সি ফাইলকেই এক্সিকিউট করব, এক্সিকিউট করে আমাদের হ্যালোমেক ডট সি থেকে ফাংশন কল হবে, যে ফাংশনটা এক্সিকিউট হবে হচ্ছে হ্যালো ফাংশন ডট সি এখানকার যে ইমপ্লিমেন্টেশন আছে এখান থেকে। তো হেডার ফাইলটা এখন আমরা তৈরি করে নিই, সেটা হচ্ছে হ্যালোমেক ডট হচ্ছে এইচ, এবং সেই হেডার ফাইলের মধ্যে আমরা হচ্ছে লিখে দেবো যে হচ্ছে ভয়েড, আমরা এখানে যে ফাংশনটা নিয়ে কাজ করতেছিলাম প্রিন্ট হ্যালো, আমি প্রিন্ট হ্যালো ফাংশনটা এই জায়গাতে ডিক্লেয়ার করে দিচ্ছি। ওকে। তো পুরো বিষয় যেটা দাঁড়াইছে এখন, সেটা এখন আমরা বলি যে আমাদের হ্যালো ফাংশন ডট সি, এখানে হচ্ছে আমাদের নিজেদের একটা কাস্টম হেডার ফাইল দেওয়া আছে, এবং সেখান থেকে আমরা একটা ফাংশন কল করতেছি, যে ফাংশনের ইমপ্লিমেন্টটা আমাদের দেওয়া নেই, কিন্তু আমাদের কাছে একটা কাস্টম হেডার আছে, যে কাস্টম হেডার আমাদের কম্পাইলারকে বলে দেবে যখন আমরা এটাকে কম্পাইল করব, আমাদের কম্পাইলার হুট করে দেখবে যে প্রিন্ট হ্যালো এটার তো কোনো ইমপ্লিমেন্টেশন দেয়া নেই, তার মানে কি এটা ইরর। তো তখন আমাদের হেডার ফাইল বলবে যে রিল্যাক্স,
আমার কাছে এটা ডিক্লেয়ার করে রাখা আছে। তো হেডার যেটা বলবে যে আমার কাছে অলরেডি ফাংশনটা ডিক্লেয়ার করা আছে, তার মানে কম্পাইলার এখানে কোনো সমস্যা নেই, এই ফাংশনটার ইমপ্লিমেন্টেশন কোথাও অন্তত করে দেওয়া আছে। কোথায় করে দেওয়া আছে সেটা হচ্ছে hello function ডট সি, এইখানে। তো হেডার ফাইলের কাজটা আশা করি আমরা বুঝতে পারতেছি। এই হেডার ফাইলের কাজটাই হচ্ছে যে ফাংশনের ইমপ্লিমেন্টেশন ছাড়াই ডাইরেক্ট হচ্ছে হেডার ফাইল থাকার কারণে আমরা ফাংশন কল করেই আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আমাদের ফাংশনটা রাখা আছে হ্যালো ফাংশনের মধ্যে, আমরা ইউজ করতেছি হ্যালো মেকের মতো থেকে। আর এই দুইটা জায়গায় ইন্টারফেস করে দিচ্ছে হ্যালো মেক ডট এইচ। যখন আমরা প্রি প্রসেসিং করব, আমাদের এই যে হেডার, এইখানে আমাদের যে ইনক্লুডটা করা আছে, এইখানকার এই ইনক্লুডটা উঠে যে এখানকার পুরো ডিক্লেয়ারটা উঠে যাবে এখানে। তো মূলত হচ্ছে হেডার ফাইলের কাজটা এখানে এটাই, যে কম্পাইলারকে বলবে যে হ্যালো মেক, সরি, প্রিন্ট হ্যালো ফাংশনটা আছে। তো এটা দিয়ে প্যানিক করার মতো কিছু নেই, ফাংশনটা আছে, এটা এক্সিকিউট করা যাবে। তো এখন আমরা এটাকে রান করে দেখি। তাহলে আমরা যে কাজটা করবো, এই দুটো ডট সি ফাইলকে একসাথে কম্পাইল করতে দিব। তো আমি টার্মিনালে আসছি, টার্মিনালে এসে প্রথমে যেটা করতে হবে, যেহেতু সি ফাইল তাই আমাদের নিয়ে আসতে হবে জিসিসি মাইনাস সাইন দিয়ে আমরা একটা ও লিখছি, যে ওটাকে মিন করতেছে আউটপুট। সেই আউটপুট ফাইলের নামটা কি হবে? আউটপুট ফাইলের নাম হবে হচ্ছে হ্যালো মেক। দিয়ে এরপরে আমরা যে সি ফাইলটা আছে সেটা মেনশন দিতে হবে। কথা হচ্ছে সি ফাইল আছে দুইটা, দুটোকে মেনশন দিয়ে দেবো, যে এই সি এল এল ও হ্যালো মেক ডট সি, তারপরে হচ্ছে হ্যালো ফাংশন এফএনসি ডট হচ্ছে সি। তাহলে আমরা যেটা করলাম, যে প্রথমে বলে দিলাম কম্পাইলার, আউটপুট ফাইলের নাম হবে হচ্ছে হ্যালোমেক। অর্থাৎ আমি যদি এটাকে রান করতে দিই, তাহলে আমাদের হ্যালোমেক ডট ইএক্সি এক্সিকিউটেবল তৈরি হয়ে যাবে। এবং তারপরে আমরা বললাম যে আমাদের সোর্স ফাইল কোনটা আছে, হ্যালো মেক ডট সি, হ্যালো ফাংশন ডট সি। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মাইনাস আই ফুল স্টপ। এই মাইনাস আই ফুল স্টপ কম্পাইলারকে বলে দিবে যে তুমি যে হেডার ফাইলটা নিয়ে কাজ করতেছো, সেই হেডার ফাইলটা আমাদের কারেন্ট ডিরেক্টরিতেই আছে, তোমাকে বাইরে কোথাও খোঁজ করার প্রয়োজন নাই। এই বিষয়টাই হচ্ছে মাইনাস আই বলে দিচ্ছে। তো মাইনাস আই বলতে মিন করতেছে যে এটা আসলে একটা কম্পাইলার ফ্ল্যাগ, যেটা আসলে কম্পাইলারকে বলে দিচ্ছে যে তোমার কারেন্ট ডিরেক্টরিতেই তোমার হেডার ফাইলটা ইনক্লুড আছে। আর সত্যি যে ইন্ট্রো ডিরেক্টরির মধ্যে আমাদের হেডার ফাইলটা ইনক্লুড করে দেওয়া আছে। তো আমরা এটাকে রান করতে দিই। তো দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে এক্সিকিউটেবল তৈরি হয়ে গেছে। এখন আমরা এক্সিকিউটেবলটাকে এক্সিকিউট করতে দিই। হ্যালো মেক ডট হ্যালো মেক দিয়ে আমি এখন এক্সিকিউট করতে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি হ্যালো, এই যে আমার কাছে ফাইলটা কম্পাইল করে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে দুটো ডট সি ফাইল একটা হেডার ফাইলের সাথে কানেক্ট করে আমরা সে দুটো ফাইলকে এট এ টাইম কম্পাইল করে ফেলছি। আশা করি পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আহ, এখানে ডাইরেক্ট এক্সিকিউটেবল তৈরি হয়েছে, কিন্তু আমরা কোনো অবজেক্ট ফাইল তৈরি হয়েছে দেখলাম না। অ্যাকচুয়ালি অবজেক্ট ফাইল তৈরি হয়েছে, দুইটা ফাংশন থেকে আলাদা আলাদা অবজেক্ট ফাইল তৈরি হয়, এবং লিঙ্কিং ফেজে থাকা অবস্থায় দুইটা অবজেক্ট ফাইলকে লিঙ্ক করে আমাদের একটা এক্সিকিউটেবল ফাইল দ্যাট ইজ hellomac.exe প্রডিউস করা হয়েছে। তো আমি চাচ্ছি যে আমাদের এই অবজেক্ট ফাইলটা যেন আসে, এই অবজেক্ট ফাইলটা আমরা দেখতে চাচ্ছি। তো অবজেক্ট ফাইল যদি দেখতে চাই, তাহলে আমরা আগে অবজেক্ট ফাইল লেখার কমান্ডটা দিব। তাহলে আমি এখন নতুন করে আবার কম্পাইল করব, আমি সেখানে এক্সিকিউটেবলটাকে ডিলিট করে দিছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে জিসিসি মাইনাস সি মাইনাস ও। আমি কমান্ডটা লিখে নিই, তারপরে হচ্ছে পুরো বর্ণনাটা দিচ্ছি যে কোনটা কি মিন করা হইতেছে। হ্যালো মেক ডট অবজেক্ট ফাইল, হ্যালো মেক ডট হচ্ছে সি মাইনাস আই ফুল স্টপ। প্রথমে বলা হচ্ছে কম্পাইলার, মাইনাস সি বলতে মিন করা হচ্ছে যে তুমি পুরাপুরি কম্পাইলিং করবা না, তুমি, সরি, মানে তুমি এখানে কম্পাইলেশনটা করবা কিন্তু কোনো প্রকার লিঙ্কিং করবা না। আমরা জানি যে হচ্ছে যখন আমরা কোনো একটা ফাইলকে কম্পাইল করি, তো সেখানে মাল্টিপল অবজেক্ট ফাইল তৈরি হয়। এই মাল্টিপল অবজেক্ট ফাইল লিঙ্কার থাকে, যে লিঙ্কারটা আসলে মাল্টিপল অবজেক্ট ফাইল গুলোকে লিঙ্ক করে দেয়। লিঙ্ক করে দিয়ে আমরা একটা সিঙ্গেল এক্সিকিউটেবল ফাইল তৈরি করে ফেলি। তো এখানে এই ডট সি বলতেছে বেসিক্যালি যে তোমার ওই লিঙ্কারের কাজ এখন করতে দেওয়ার দরকার নেই, তুমি সিম্পলি কম্পাইলেশন করে দেবা। মাইনাস ও বলতেছে যে তোমার হচ্ছে আউটপুট ফাইলের নাম হবে কি, হ্যালোমেক ডট ও। অর্থাৎ আমি এখানে বলতেছি যে আমার কাছে যে হ্যালোমেক ডট সি আছে, ওইখান থেকে তুমি হ্যালোমেক ডট ও তুমি সরাসরি সোর্স ফাইল থেকে অবজেক্ট ফাইল তৈরি করে দিবা। এবং এক্ষেত্রে তোমার কোনো লিঙ্কিং এর কোনো প্রয়োজন নাই, জাস্ট কম্পাইল করে দেবা। আর মাইনাস আই মানে তো আমরা জানি যে আমাদের যে হেডার ফাইলটা আছে সেটা কারেন্ট ডিরেক্টরিতেই আছে, সেটা আমাদের বাইরে খোঁজ করার প্রয়োজন নাই।
তো এটাকে যদি আমি রান করতে দেই, তো এই যে দেখতে পাচ্ছি হ্যালো মেক অবজেক্ট ফাইল তৈরি হয়ে গেছে, যেটা আসলে রিডেবল কোনো ফরম্যাটে নাই। তাহলে সিমিলারলি আমরা হ্যালো ফাংশনের জন্য কাজটা করে দিই। হ্যালো ফাংশনের জন্য আমরা হচ্ছে অবজেক্ট ফাইল ক্রিয়েট করতেছি। আমি এই কমান্ডটাকে একটু মডিফাই করে দিচ্ছি, func। তাহলে আমরা যেটা করছি যে জিসিসি কম্পাইল করবা, আউটপুটের নাম হবে হ্যালো ফাংশন ডট অবজেক্ট ফাইল, এবং তুমি সোর্স হিসেবে ইউজ করতে হ্যালো ফাংশন ডট সি, এবং কারেন্ট ডিরেক্টরির মধ্যে হেডার ফাইলটা আছে। রান করতে দিলাম, আমাদের এখানেও একটা অবজেক্ট ফাইল তৈরি হয়ে গেছে। এই যে আমার যে দুইটা অবজেক্ট ফাইল তৈরি হয়ে গেল, এই অবজেক্ট ফাইলটাকে দুটো অবজেক্ট ফাইলকে ব্যবহার করব, মানে লিংক করব। লিংক করে আমরা এক্সিকিউটেবল ফাইল এখন জেনারেট করব। তো এই এক্সিকিউটেবলের কাজটা কিরকম করা যায়, যে জিসিসি -o ACLLOMAK, অর্থাৎ আমি এখন hellomac ডট ইএক্সি লিখতেও পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। এখানে বোঝা যাচ্ছে যে আমাদের কম্পাইল হয়ে যাবে, যেহেতু মাইনাসই লিখি না, তার মানে পুরোপুরি কম্পাইলেশন হয়ে যাবে, একদম লিঙ্কার লোডার যাবতীয় কাজটা এখানে হয়ে যাবে। ওকে, সরি, লোডারের কাজ তো পরে, জাস্ট লিঙ্কারের কাজটা এখানে হয়ে যাবে। অবজেক্ট তাহলে আমাদের তৈরি হবে কি, hellomac নামে এক্সিকিউটেবল তৈরি হয়ে যাবে, এবং এটা আমি কার থেকে তৈরি করতেছি, hellomac ডট অবজেক্ট ফাইল, আর হচ্ছে হ্যালো ফাংশন ডট হচ্ছে অবজেক্ট ফাইল। তো আমাদের কাছে যে দুটো অবজেক্ট ফাইল আছে, এই দুটো অবজেক্ট ফাইল থেকে এখন হচ্ছে আমরা এক্সিকিউটেবল তৈরি করতেছি। এন্ড অবশ্যই যেহেতু আমরা কাস্টম হেডার ফাইল ইউজ করছি, আমাদের সেই হেডার ফাইলের লোকেশনটা বলে দিলাম যে কারেন্ট ডিরেক্টরিতে আছে। রান করতে দিলাম, এই যে আমাদের হ্যালো মেক ইএক্সি চলে আসছে। এখন আমরা এটাকে রান করতে দিই, ডট ইএক্সি। রান করতে দিলে এই যে আমাদের কাঙ্ক্ষিত মেসেজটা চলে আসছে। তো এখানে আগে প্রসেস আর এই প্রসেস দুটার মধ্যে ফারাক হচ্ছে, আগেরটা আমাদের অবজেক্ট ফাইল ক্রিয়েট হয়েছে, তারপর সেই অবজেক্ট ফাইল লিঙ্কারের মাধ্যমে লিংক হয়েছে, হয়ে তারপর এক্সিকিউটেবল তৈরি হয়েছিল। এক্সিকিউটেবল তৈরি হওয়ার পর অবজেক্ট ফাইলটা অটোমেটিক রিমুভ হয়ে গেছিল। আর এই সেকেন্ড যে ওয়ে, সেখানে আমরা আবারও এক্সিকিউটেবল আসছি, কিন্তু যাওয়ার পথে আমরা যে অবজেক্ট ফাইল ক্রিয়েট হয়েছে সেগুলোকে রেখে দিচ্ছি। আগেটা অবজেক্ট ফাইল ইরেজড হয়ে গেছিল, এখানে আমাদের অবজেক্ট ফাইল আছে। এই হচ্ছে আমাদের দুইটা প্রসেস। তো বারবার কমান্ড লেখা আসলেই ঝামেলা, তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে মেক ফাইলের ইউজ করব। মেক ফাইলের কাজটাই থাকবে যাতে যাতে করে সব মাল্টিপল কমান্ড আমরা একবারে রান করতে পারি। তো আমি একবার মেক ফাইল প্রডিউস করে দিচ্ছি। এই থাকলো হচ্ছে আমাদের মেক ফাইল। তো মেক ফাইলের মধ্যে আমরা কিছু কাজ হচ্ছে একটু সহজ করে নেব, সেটা হচ্ছে কম্পাইলারের নামটা কি থাকবে, জিসিসি। আমরা জিসিসি লেখার পরিবর্তে সিম্পলি সিসি ইউজ করতে পারি, কম্পাইলার। এরপরে আমরা রাখবো কম্পাইলার ফ্ল্যাগ, CFLAGS, সি ফ্ল্যাগস বা কম্পাইলারের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগটাকে আমরা রাখতেছি -i টু স্টপ। তারপরে হচ্ছে DEPS, মানে হচ্ছে ডিপেন্ডেন্সিস। আমাদের ডিপেন্ডেন্সি থাকে কোথায়, হেডার ফাইল ECLL ও হ্যালো, তারপরে হচ্ছে মেক ডট হচ্ছে এইচ, সরি, হ্যালো মেক ডট হচ্ছে এইচ। তো এই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিস, এবং তারপরে আমাদের আছে অবজেক্ট ফাইল। তো অবজেক্ট ফাইলের কাজটা কি হবে, OBJS, অবজেক্ট ফাইলগুলোর নাম আমরা মেনশন দিচ্ছি হ্যালো মেক ডট ও, তারপরে যতগুলো অবজেক্ট ফাইল আছে এখানে আমরা ডিফাইন করছি। তাহলে আমরা প্রথমে যেটা করছি, কম্পাইলারের নাম রাখছি জিসিসি সি ফ্ল্যাগস, মানে হচ্ছে বলে দিলাম যে কম্পাইলার ফ্ল্যাগ, যেটাকে আমি বলে দিচ্ছি যে তোমার যে কাস্টম হেডার ফাইলটা আছে সেটা কারেন্ট ডিরেক্টরিতে। ডিপেন্ডেন্সিস থাকে হচ্ছে আমাদের হেডার ফাইল, আর হচ্ছে অবজেক্ট ফাইলের মধ্যে আমাদের দুই রকম অবজেক্ট ফাইল তৈরি হয়, সেটা হচ্ছে হ্যালো মেক অবজেক্ট ফাইল আর হ্যালো ফাংশন অবজেক্ট ফাইল। ওকে, এখন হচ্ছে আমরা লেভেল দিয়ে প্রত্যেকটা কমান্ড এখানে ডিফাইন করে দিচ্ছি। তো সবার প্রথমে হ্যালো মেক, হ্যালো মেকের মধ্যে আমরা যে কাজটা করবো, যে এখানকার ডিপেন্ডেন্সি গুলো আমরা লিখে দিতে পারি, সরি মানে আমি এখানে সোর্স ফাইল গুলোকে লিখে দিতে পারি। সেটা হচ্ছে হ্যালো মেক, হ্যালো মেক ডট হচ্ছে সি, আর হচ্ছে হ্যালো ফাংশন ডট হচ্ছে সি। এন্ড তারপরে আমরা এখানে লিখতে পারি যে জিসিসি দিয়ে হচ্ছে -o, দ্যাট ইজ আউটপুট ফাইল। তারপরে আমরা বললাম যেটা নাম হবে কি, নাম হবে হচ্ছে আউটপুট ফাইল বা এক্সিকিউটেবল ফাইলের নাম হবে হ্যালো মেক, এবং আমরা এখানে ইউজ করব হচ্ছে হ্যালো মেক ডট সি, আর হচ্ছে হ্যালো ফাংশন ডট হচ্ছে সি।
তো এইখানে আমরা যে কাজটা করলাম না, আমরা আগে টার্মিনালে যে কমান্ডটা লিখছিলাম সেই কমান্ডটাই আমরা এখন এই হ্যালো মেক, এই যে আমাদের যে একটা ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে রেখে দিচ্ছি। যার কারণে পরবর্তীতে আমার যখন রান করার প্রয়োজন পড়বে পুরো কমান্ড লেখার প্রয়োজন নাই। আমরা সিম্পলি এই ট্যাগটাকে বা এই লেভেলটাকে মেনশন দিয়ে আমরা পুরো কমান্ডের কাজ করে দিতে পারি। শুধু তাই না, আমরা মাল্টিপল কমান্ড একসাথে চালিয়ে দিতে পারি। যে এখানে যখনই আমি এই কমান্ডটা রান হবে তখনই কি আমাদের হ্যালো মেক এক্সিকিউটেবল তৈরি হয়ে যাবে। এই হ্যালো মেক এক্সিকিউটেবলটাকেও আমরা এখন এক্সিকিউট করতে দিব। দ্যাট ইজ ACLLO হ্যালো মেক। এই যে আমাদের এখানে যে এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে hello make.exe, সেই hello make.exe টাকে এই জায়গায় আমরা রান করতে দিচ্ছি। তাহলে আমরা এখানে hello make.exe তৈরি হয়েছে সেটাকে আমরা এখানে রান করতে দিচ্ছি। তাহলে এই দুইটা কমান্ডের কাজ হচ্ছে আমাদের এখান থেকে কন্ট্রোল হবে। তো আমরা দেখি বিষয়টা সঠিকভাবে কাজ করে কিনা। তো আমরা লিখতেছি হচ্ছে, এখানে লিখতে হয় মেক। মেক লিখে মেক টার্মিনালে আমরা প্রথমে লিখবো কি মেক। মেক লিখে এই ট্যাগের নামটা আমরা মেনশন দেবো, দ্যাট ইজ হ্যালো মেক। আমরা যদি রান করতে দেই তো দেখা যাচ্ছে আমাদের এখানে ইরো দেখাইছে। ইরো আসলো কেন? মাইনাস এখানে যেটা বলছে সেটা হচ্ছে আনডিফাইন্ড প্রেফারেন্স। আমাদের মনে হয় এখানে কোনো ঝামেলা হয়েছে। আচ্ছা, আমাদের এখানে অবজেক্ট ফাইল লিখতে তো ওবিজে হয়ে গেছে, এটা সিম্পলি অবজেক্ট ফাইল হবে এইটুকুই। দেখি এখন এখানে ঠিকঠাক মতো আসে কিনা। আমি লিখলাম মেক হ্যালো মেক, স্টিল নাও ইরর। আচ্ছা, আমরা এখানে ভুল করছি, সেটা হচ্ছে আমরা এখানে কাস্টম হেডার ফাইল ইউজ করলে মাইনাস আই দিয়ে ফুল স্টপ এটা ইউজ করতে হবে। কারেন্ট ডিরেক্টরির মধ্যে তুমি তোমার হেডার ফাইল থেকে খুঁজবা। হ্যাঁ, ওকে। এখন আমরা দেখলাম মেক হ্যালো মেক। এই যে এখন আমরা যেই এখানে টাইপ করলাম হ্যালো মেক, সাথে সাথে আমার এখানে দুইটা কমান্ড অটোমেটিক্যালি রান হয়ে গেছে এবং আমি এখান থেকে আউটপুট দেখতে পাচ্ছি। ওকে। তো আমাদের দেখতে পাচ্ছি কাজ করতে যে আমাদের এখানে এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়েছে, চাইলে আমরা এগুলোকে ক্লিন করে রাখতে পারি। তো ক্লিন করার কমান্ডটাও আমরা এখানে লিখে রাখতে পারি যে ক্লিন। ক্লিনিং এর কাজটা কেমন হয়, যে আমরা করবো কি রিমুভ। কাকে রিমুভ করব? রিমুভ করব হচ্ছে আমাদের যত রকম অবজেক্ট ফাইল তৈরি হবে এবং যত রকম এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে। তাহলে আমরা বলছি যত রকম হচ্ছে ডট ও ফাইল তৈরি হবে এবং যত রকম যত রকম অবজেক্ট ফাইল, যত রকম এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে সবগুলোকে আমরা রিমুভ করে দেব। তাহলে আমি এখন লিখবো কি মেক CLEAN, এই যে মেক ক্লিন। ক্লিনের মধ্যে আমি বলে দিচ্ছি যে তোমার কারেন্ট ডিরেক্টরিতে যতগুলো এক্সিকিউটেবল এবং যতগুলো অবজেক্ট ফাইল তৈরি হবে সবগুলো রিমুভ হয়ে যেতে হবে। আমি ইন্টারপ্রেস করার সাথে সাথে এই যে এক্সিকিউটেবল ভ্যানিশ, আমাদের পুরো এনভায়রনমেন্টটা ক্লিন হয়ে গেল। ওকে। আমরা এখন আবার এটাকে রান করে দেখি যে মেক মেক হ্যালো মেক। আমরা যদি রান করতে দেই যে দুইটা কমান্ড রান হয়ে আমাদের আউটপুট দেখতে পাচ্ছি প্লাস এক্সিকিউটেবল তৈরি হয়ে গেছে। আমি আবার এটাকে ক্লিন করে দিচ্ছি। তো এই তো গেল আমাদের প্রথম কাজ। সেকেন্ড একটা ওয়ে ছিল কি আমাদের অবজেক্ট ফাইল ক্রিয়েট করা। তো আমরা এখন হচ্ছে অবজেক্ট ফাইল ক্রিয়েট করে আউটপুট দেখার চেষ্টা করব। এর জন্য নতুন একটা লেভেল বসাচ্ছি যে হ্যালো মেক টু, না হ্যালো মেক ওয়ান দিলাম এটা, হ্যালো মেক ওয়ান। তো এই হ্যালো মেক ওয়ান এর মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে জিসিসি। ওকে। এখন আমি যেটা করতে চাচ্ছি যে আমি এখানে প্রথমে অবজেক্ট ফাইল তৈরি করব। যেমন একটা বিষয় বলি, প্রথমে আমরা যে কাজটা করছি এখানে আমাদের এই যে দুটো ডট সি ফাইল হ্যালো মেক ডট সি, হ্যালো ফাংশন ডট সি, এই দুটো থেকে দুটো অবজেক্ট ফাইল ক্রিয়েট হয় এবং জিসিসি যেটা করছে যে সেটাকে কম্পাইলও করছে প্লাস লিঙ্কারের মাধ্যমে লিঙ্কও করে দিয়ে ফাইনালি এক্সিকিউটেবল তৈরি করে দিয়েছিল, যে এক্সিকিউটেবল এর মাধ্যমে আমরা এখানে আউটপুট দেখতে পাইছি। আমি এখন পুরো প্রসেসটা একটু ভেঙে দিতে যাচ্ছি যে আমি চাচ্ছি হ্যালো মেক ডট সি থেকে প্রথমে হ্যালো মেক ডট অবজেক্ট ফাইল তৈরি হোক, হ্যালো ফাংশন ডট সিরও একটা অবজেক্ট ফাইল তৈরি হোক, দুইটা অবজেক্ট ফাইলকে একসাথে লিংক করে দিয়ে আমি এক্সিকিউটেবল তৈরি করে ফেলবো। এইটাই হচ্ছে এখন আমাদের কাজ। তাহলে জিসিসি দিয়ে আমি বললাম যে তুমি জাস্ট কম্পাইল করবা, তুমি লিঙ্কিং এর কাজটা করবা না। দিয়ে তারপরে বললাম আমার আউটপুট ফাইলের নাম হবে কি হ্যালো মেক ডট হচ্ছে অবজেক্ট ফাইল। এটা কার থেকে আসছে? হ্যালো মেক ডট হচ্ছে সি থেকে আসছে। তাহলে হ্যালো মেক ডট অবজেক্ট ফাইল হ্যালো মেক ডট সি ফাইল থেকে আসছে এবং আমি বললাম যে হেডার ফাইলটা আছে কারেন্ট ডিরেক্টরিতে। ওকে। তাহলে এটা হ্যালো মেকের অবজেক্ট ফাইল ক্রিয়েট করে দেবে। সিমিলারলি আমরা হ্যালো ফাংশনের অবজেক্ট ফাইল ক্রিয়েট করে দেব।
তাহলে এটা এই দুটো কমান্ড যদি আমাদের রান হয় তাহলে আমাদের দুইটা অবজেক্ট ফাইল তৈরি হবে, একটা হ্যালো মেক ডট অবজেক্ট ফাইল আর হ্যালো ফাংশন ডট ও দিয়ে হচ্ছে অবজেক্ট ফাইল। দুইটা অবজেক্ট ফাইলকে এখন আমরা লিঙ্কিং এ কাজ করব। তো যাবতীয় কাজ আমাদের অবশ্যই জিসিসি কম্পাইলারটাই করে দেবে। তো জিসিসি -o দিয়ে হ্যালো মেক ওয়ান, আমি বললাম হ্যালো মেক ওয়ান নামে আমার এখন একটা এক্সিকিউটেবল তৈরি হইতে হবে। এটা কিভাবে তৈরি হবে, যে আমরা বললাম যে হ্যালো মেক ডট অবজেক্ট ফাইল হ্যালো ফাংশন ডট অবজেক্ট ফাইল দিয়ে বললাম হেডার ফাইল আছে কারেন্ট ডিরেক্টরিতে। এটা যদি আমরা রান করি তাহলে হ্যালো মেক ওয়ান এই এক্সিকিউটেবল তৈরি হয়ে যাবে। সেই এক্সিকিউটেবলটাকে আমরা এখন এক্সিকিউট করতে দিব। আচ্ছা, আমি এখানে বানান ভুল করছি, ECL এল হবে। দেন এখানে আমরা লিখছি যে হ্যালো হ্যালো মেক ওয়ান। ওকে, তাহলে আমরা দেখি এই চারটা কমান্ড রান হওয়া মানে প্রথমে দুইটা কমান্ডের মাধ্যমে অবজেক্ট ফাইল, থার্ড কমান্ডের মাধ্যমে অবজেক্ট ফাইলগুলো লিঙ্কিং হয়ে আমাদের এক্সিকিউটেবল তৈরি হবে এবং ফাইনালি সেই এক্সিকিউটেবলটাকে আমরা এক্সিকিউট করতে দেব। তাহলে এখানে লিখলাম যে হচ্ছে মেক ACLLO মেক হ্যালো মেক ওয়ান দিয়ে আমি এটাকে রান করতে দিলাম। সবগুলা আমাদের রান হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু অবজেক্ট ফাইল তৈরি হয়েছে এবং ফাইনালি হ্যালো মেক ওয়ান এক্সিকিউটেবল তৈরি হয়ে গেছে এবং সেটাকে এক্সিকিউট করে আমরা কিন্তু আউটপুট পেয়ে গেছি। তো এটাও সাকসেসফুলি কাজ করছে। পুরো এনভায়রনমেন্টটাকে আমি এখন ক্লিন করে দিলাম। তো এইটাই ছিল মূলত হচ্ছে আমাদের একটা মডুলার কম্পাইলেশন এবং কাস্টম হেডার ফাইল ইউজেস এর একটা বিষয়। আচ্ছা, আমরা এখানে আরেকটা বিষয় দেখি। আমি এই পুরো কমান্ডটাকে এখন কপি করতেছি, এটার নাম দিলাম হচ্ছে হ্যালো মেক টু। এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, সেই কাজটা হচ্ছে আহ, আমরা যদি অবজেক্ট ফাইল ক্রিয়েট না করে কম্পাইলারকে বললাম যে তুমি ডাইরেক্ট অবজেক্ট ফাইলগুলোকে ব্যবহার করে এক্সিকিউটেবল তৈরি করবা এবং এক্সিকিউটেবল নাম হবে হ্যালো মেক টু। ওকে, তো দেখা যাক এটা আমাদের কাজ করে কিনা। এখন একটা বিষয় বলি, আমার কারেন্ট এনভায়রনমেন্টের ডট সি ফাইল আছে কিন্তু ডট অবজেক্ট ফাইল নাই। আর আমি এখন কমান্ডে দিয়েছি তুমি অবজেক্ট ফাইল থেকে হচ্ছে কম্পাইল করে দাও। তাহলে দেখা যাক এই কাজটা হয় কিনা। তাহলে আমি বললাম হ্যালো মেক টু, রান করতে দিলাম, আমাদের এরর আসছে। তো এখানে আমাদের একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্সিসটা একটু লিখে দিতে পারি। ডিপেন্ডেন্সিস কি জিনিস? ডিপেন্ডেন্সিস হচ্ছে আমাদের এখানে কোন কোন, এই যে কম্পাইল করার জন্য আমাদের কোন কোন বিষয়ের উপর আমরা ইউজ করতেছি। এই যে দুটো অবজেক্ট ফাইল, এই দুটো অবজেক্ট ফাইলের নামটা আমরা এখানে মেনশন দিয়ে দিলাম। ওকে, এখন আমরা রান করে দেখি মেক হ্যালো মেক টু। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে বলে দিচ্ছি যে আমি যে কমান্ড দিচ্ছি সেই কমান্ডটা আসলে অবজেক্ট ফাইলের উপর ডিপেন্ড করবে। যদি আমার কাছে অবজেক্ট ফাইল থাকে সেই অবজেক্ট ফাইলগুলোকে লিঙ্ক করে আমি আউটপুট নিব। আর যদি আমার কাছে সেই অবজেক্ট ফাইল না থাকে তাহলে আমি ডট সি থেকে ডট অবজেক্ট ফাইল তৈরি করে নিব। তারপর সেই ডট অবজেক্ট ফাইল থেকে এক্সিকিউটেবল তৈরি করব, দেন এক্সিকিউট করব, দেন আউটপুটটা বের করে ফেলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে উপরে এই পুরো কমান্ড লেখার চাইতে সিম্পলি 3 লাইনে আমরা পুরো কাজটা কমপ্লিট করে দিতে পারতেছি। তো দুইটা কিন্তু আমাদের সেম কাজই করতেছে। এটার কাজ হচ্ছে তোমার সি ফাইলকে অবজেক্ট ফাইল থেকে এক্সিকিউটেবল। আর এই পাশে যে কমান্ডটা আছে এই কমান্ডের গুলো আমাদের যেটা বলতেছে যে যদি তোমার কাছে অবজেক্ট ফাইল থাকে লিংক করে দিব, আর যদি অবজেক্ট ফাইল না থাকে ডট সি কে ডট অবজেক্ট ফাইল বানাবো, দেন লিংক করব। লিংক হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা এক্সিকিউটেবল বের করে ফেলবো। এই হচ্ছে আমাদের পুরো ঘটনাটা। আমরা এখন ক্লিন করে দিই। ওকে, তো আমরা এখানকার বিষয়টাকেও ক্লিন করে দিছি। এবার আমরা চাইলে হচ্ছে প্যাটার্ন রুলের সাথে পরিচিত হইতে পারি। প্যাটার্ন রুল কিছুই না, সবার আগে আমরা কিছু বিষয় মেনশন দিছিলাম। এটা মূলত হচ্ছে আমাদের কাজটা খালি ইফিসিয়েন্ট করার জন্য। দেখা যাচ্ছে আমার কম্পাইলার চেঞ্জ হইলে আমাদের এখানে নিচে লেখা কমান্ড গুলো সেম থাকবে, আমরা সিসি থাকবো, সিসির মধ্যে আমাদের কম্পাইলারের নামটা চেঞ্জ হইতে পারে, ফ্ল্যাগ এর ভ্যালু চেঞ্জ হইতে পারে, বা হচ্ছে ডিপেন্ডেন্সি চেঞ্জ হইতে পারে, কিন্তু আমাদের এখানকার যে ভেরিয়েবল সেগুলো যেন ফিক্স থাকে। এইটা হচ্ছে ব্যবহার করবো জাস্ট আমাদের বিষয়টাকে সহজ করার জন্য। তো আমরা এখন লিখছি হ্যালো মেক থ্রি। হ্যালো মেক থ্রির মধ্যে প্রথমে আমরা যেটা করব, আচ্ছা এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে এইখানে আমরা যে কমান্ডটা লিখতাম এই কমান্ডটাকে আরো বেশি শর্ট, এফিশিয়েন্ট এবং মডুলার বানিয়ে দেব। তো এটাকে আমরা জাস্ট এখানে ট্রান্সলেট করব আমাদের মতো করে।
এখন একটা বিষয় দেখি, এখানে দুটো অবজেক্ট ফাইল, এই দুটো অবজেক্ট ফাইল অলরেডি OBJS এর মধ্যে রাখাই আছে। তাহলে সবগুলো অবজেক্ট ফাইল এখন আমাদের এমনও হইতে পারে, এটা তো জাস্ট একটা এক্সাম্পল যেখানে আমি দুইটা ডট সি ফাইল নিয়ে কাজ করছি, দুইটা ডট অবজেক্ট ফাইল তৈরি হয়েছে। তো আমাদের তো রিয়েল লাইফে এমনও হইতে পারে যে আমাদের কাছে অনেকগুলো ডট সি ফাইল আছে, তো যদি অনেকগুলা মাল্টিপল ডট সি ফাইল থাকে তাহলে মানে কি মাল্টিপল অবজেক্ট ফাইল তৈরি হবে। এতগুলো অবজেক্ট ফাইল যদি এখানে মেনশন দিতে যাই, দেখা গেল আমাদের 10টা অবজেক্ট ফাইল আছে, 10টা যদি সিরিয়ালি লিখতে যাই আমাদের স্ক্রিন পার হয়ে চলে যাবে। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা আগেই যত রকম অবজেক্ট ফাইল আছে সবগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। ওকে, সেই ভেরিয়েবলটাকে এখন সিম্পলি মেনশন দিয়ে দেবো। তো এটাকে মেনশন দিতে হয় এরকম, প্রথমে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট OBJS, ব্যাস। আমার এখন দুইটা অবজেক্ট ফাইল থাকুক আর 200টা অবজেক্ট ফাইল থাকুক কোনো ম্যাটার করতেছে না, ভেরিয়েবলের নাম মেনশন দিয়ে দিচ্ছি যে। ওকে, এরপরে আমরা কম্পাইলারের নাম লিখবো। আমাদের যে সবসময় জিসিসি থাকবে এমনও কোনো বিষয় নেই, বিষয়টাকে আমরা মডুলার করে দিলাম, যে সিম্পলি কম্পাইলার সিসি। হুট করে যদি আমার কম্পাইলার নামটা চেঞ্জ করতে হয়, আমি এখানকে জিসিসিটা ঘুরে অন্য কিছু বসায় দিব, কিন্তু আমাদের মেইন কমান্ডে কোনো চেঞ্জ যাতে আনতে না হয়। মানে মূল কথা হচ্ছে আমাদের কম্পোনেন্ট গুলো চেঞ্জ হইতে পারে কিন্তু আমাদের কমান্ড গুলো আমরা চেঞ্জ করবো না। এইটাই এর জন্য মানে আমাদের এখানে এখানে আমরা যে কমান্ড গুলো ছিল র কমান্ড, আর এখন আমরা লিখবো যে স্মার্ট কিছু কমান্ড। তাহলে সি, এখানে আমরা আগের মতো বললাম অবজেক্ট ফাইল তৈরি হবে। ওকে, সেই অবজেক্ট ফাইল কার থেকে তৈরি হবে, আচ্ছা সরি সরি অবজেক্ট ফাইল না, মাইনাস ও মিনস তোমার হচ্ছে আউটপুট হবে। সেই আউটপুটের নামটা কি হবে? আউটপুটের নামটা হচ্ছে সিম্পলি আমাদের এখানে যে আহ, যে ট্যাগ লাইনটা দেওয়া আছে এই ট্যাগের নাম অনুসারে, তো সেইটা লেখার জন্য আমরা লিখবো যে ডলার সাইন দিয়ে @ অফ। এরপরে আমরা যেটা করবো যে আমাদের এখন ডিপেন্ডেন্সিস গুলো মেনশন দিতে হবে, যে এটা কার কার উপরে ডিপেন্ড করতেছে। তো ডিপেন্ডেন্সি গুলোকে মেন করার জন্য আমাদের লিখতে হবে একটা ডলার দিয়ে একটা লেফট অ্যারো। এরপরে আমরা দেব হচ্ছে ফ্ল্যাগ, ওই যে মাইনাস i ডট। তো এটার জন্য আমরা দিতে পারি কম্পাইলার FLAGS ফ্ল্যাগ। ওকে, তো আমরা এটাকে রান করে দেখি যে এটা আসলে, আচ্ছা এখানে আরেকটু কাজ করা বাকি আছে, প্যাটার্ন রুল এখানে শেষ না। এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্যাটার্ন রুল। প্যাটার্ন রুলের মধ্যে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে হচ্ছে যতগুলা ডট ও ফাইল আছে, তারপরে আমরা আবার দিব হচ্ছে পার্সেন্টেজ, সরি পার্সেন্টেজ সাইন দিতে হবে, ডট সি ফাইল। তারপরে আমরা বললাম হচ্ছে ডিপেন্ডেন্সিস, ডিপেন্ডেন্সিস দিয়ে এখন আমরা লিখলাম যে জিসিসি মাইনাস সি মাইনাস ও দিয়ে ডলার দিয়ে হচ্ছে @, তারপরে হচ্ছে ডলার এফ সাইন -i ডট। ওকে, তো এখন আমরা যে হ্যালো মেক 3টা আমরা রান করতে পারি, মেক হ্যালো মেক 3। তো এটাও দেখা যাচ্ছে, আচ্ছা এখানে আমাদের ইরো দেখা দিল কেন? আমাদের যেটা হয়েছে যে প্রথমে অবজেক্ট ফাইল সেগুলো লিঙ্ক করতে দেওয়া হয়েছে, তারপরে আমরা যখন এটাকে এক্সিকিউট করতে দিচ্ছি তখন আমাদের একটা ঝামেলা হয়ে গেছে। দেখা যাক এখানে কি ভুল হয়েছে, যেটা হচ্ছে হ্যালো মেক হ্যালো মেক 3 $OBJS। আচ্ছা আমাদের এখানে একটা ছোট মিস্টেক হয়েছে। ওকে, এখন আশা করি পুরো কাজটা ভালো মতোই চলবে। আমরা এখন লিখতেছি হচ্ছে মেক হ্যালো মেক 3, এক্সিকিউট করতে দিলে আমাদের হ্যালো মেক ডট 3 এক্সিকিউটেবল তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এখন যদি রান করতে দিই, সিম্পলি হ্যালো মেক 3 নাম দিলে হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে ডাইরেক্ট আউটপুটটা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এখানকার কাজ। আচ্ছা, আমাদের হচ্ছে অলরেডি যাবতীয় কাজ এখানে হয়ে গেছে। এখন আমরা একটা এক্সট্রা কাজ করতে যাচ্ছি। এক্সট্রা কাজ বলতে কি, এখন আর নতুন করে কোনো কমান্ডও লিখবো না, নতুন করে কোনো কোডও না। জাস্ট হচ্ছে এগুলাকে একটু আহ কি বলে এটাকে একটু ওয়েল ফার্নিশড করার একটা ট্রাই করতে পারি। মানে আরেকটু প্রফেশনাল একটা লুক দেওয়ার আমরা চেষ্টা করতে পারি। প্রফেশনাল লুক বলতে কি রকম, যে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা আমরা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। যেমন আমাদের যে দুইটা সি ফাইল আছে, দুইটা সি ফাইলের জন্য আমরা একটা একটা ফাইল ফোল্ডার তৈরি করতেছি, SRC, দ্যাট মিনস সোর্স ফোল্ডার।
সেই সোর্স ফোল্ডারের মধ্যে আমরা দুটো সি ফাইলকে রেখে দিচ্ছি। ওকে, তাহলে যে সোর্স ফোল্ডার এখানে আসলে দুটো ডট সি ফাইল আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া আমাদের কাছে থাকতেছে হচ্ছে ইনক্লুড নামে আমরা একটা ফোল্ডার তৈরি করি। নিউ ফোল্ডার ইনক্লুড, এই ইনক্লুডের মধ্যে আমরা হচ্ছে হেডার ফাইলটাকে রেখে দিচ্ছি। হেডার ফাইলটাকে আমরা ইনক্লুডের মধ্যে রেখে দিলাম। ওকে, এটা গেল। এরপরে হচ্ছে আমরা লাইব্রেরি ফোল্ডার তৈরি করব। একটা থাকবে হচ্ছে লাইব্রেরি ফোল্ডার। লাইব্রেরি ফোল্ডারের মধ্যে আমরা যত রকম অবজেক্ট ফাইল আছে সেগুলো জমা হবে, এবং তারপরে হচ্ছে আমরা এক্সিকিউটেবল কে রাখার জন্য বিল্ড ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডার, BUILD। ওকে, মানে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা একটা প্রফেশনাল একটা ভাইব দেওয়ার চেষ্টা করতেছি, যে আমাদের সোর্স ফোল্ডারের মধ্যে আমাদের যে সবসময় ছোট কোনো কাজ থাকবে তা না, বড় টাইপের কাজও থাকতে পারে, যেখানে মাল্টিপল ডট সি ফাইল এক্সিকিউট করতে গেলে সেখানে মাল্টিপল অবজেক্ট ফাইল তৈরি হবে। সবগুলো ফাইল যদি একটা সেম এনভায়রনমেন্টের লিস্টের মধ্যে যদি থাকে, তাহলে দেখা যেতে পারে যে সেটা একটা বিশৃঙ্খলা একটা চেহারা পাবে। এর জন্য আমরা এটাকে একটা ভাগ করে দিয়েছি, যে সোর্স ফাইলের মধ্যে আমাদের যতগুলো সোর্স ফাইল আছে সেগুলো রেখে দিলাম। লাইব্রেরি ফোল্ডারের মধ্যে আমাদের যত অবজেক্ট ফাইল আছে সেগুলো রাখবো। ইনক্লুডের মধ্যে আমাদের যতগুলো হেডার ফাইল আছে, কাস্টম হেডার ফাইল, সবগুলোকে আমরা রেখে দিছি। এবং বিল্ডের মধ্যে আমাদের যতগুলো এক্সিকিউটেবল থাকবে সেগুলোকে আমরা রেখে দিব। তো ইনিশিয়ালি লাইব্রেরি মানে অর্থাৎ অবজেক্ট ফাইল এবং হচ্ছে এক্সিকিউটেবল দুটোই এখনো তৈরি হয়নি, বিধায় এই দুটো ফোল্ডার ফাঁকা। ইনক্লুডের মধ্যে আছে হেডার ফাইল, আর সোর্সের মধ্যে আছে সোর্স ফাইল। এখন এইটাকে আমরা হচ্ছে রান করাইতে যাচ্ছি। তো এখন আমরা একটা বিষয় বুঝতে পারতেছি, এখন সবাই নিশ্চয়ই একটা নির্দিষ্ট রিপোজিটরির মধ্যে নাই, বা একটা নির্দিষ্ট ডাইরেক্টরির মধ্যে নাই। এখন আমাদের সবগুলাই হচ্ছে কি বলা যায়, যে আলাদা আলাদা ফোল্ডারের মধ্যে। তাই এখানে আমাদের কমান্ড গুলাকে অল্প একটু চেঞ্জ করতে হবে। তো আমরা এখন এই পুরো বিষয়টাকে এখন এখান থেকে সরাই দিচ্ছি। এই পাশে যে কমান্ডটা আছে এই কমান্ডটা আমরা রেখে দেব। ওকে, তো আমরা এখন এটা কাজ করি, নামটা চেঞ্জ করে দিই। নাম রাখলাম হচ্ছে মেইন। মেইন নামে হচ্ছে আমাদের একটা ট্যাগ, যে ট্যাগের মধ্যে আমরা প্রথমে লিখে রাখছি জিসিসি -c, যে তুমি এখানে লিঙ্কিং করবে না, জাস্ট অবজেক্ট ফাইল ক্রিয়েট করবা, যার নাম হবে কি helloMake.o। কিন্তু এই helloMake.o কি কারেন্ট রিপোজিটরিতে আছে? না, এটা আছে কোথায়? অবজেক্ট ফাইল থাকবে আমাদের লাইব্রেরি ফোল্ডারের মধ্যে। তাই লিখে দিচ্ছি হচ্ছে ./lib দিয়ে আবার একটা স্ল্যাশ দিয়ে দিলাম। এটা মিন করতেছে, ডট সাইন বলতে মিন করা হচ্ছে কারেন্ট রিপোজিটরি। সেখান থেকে আমি যাব কি লাইব্রেরি রিপোজিটরি, তার ভেতরে কি তৈরি হবে হ্যালো মেক ডট অবজেক্ট ফাইল। ওকে, তেমনি হ্যালো মেক ডট সি ফাইল, এটা কি কারেন্ট রিপোজিটরিতে আছে? না, আমাদের প্রথমে যেতে হবে কারেন্ট রিপোজিটরি, সেখান থেকে আমরা যাব সোর্স ফোল্ডার। ওকে, এভাবে না, আমাদের প্রথমে আছে এই যে ডট সাইন দিয়ে বোঝাচ্ছে কারেন্ট রিপোজিটরি স্ল্যাশ সোর্স ফোল্ডার স্ল্যাশ হ্যালো মেক ডট সি -i। এখন কথা হচ্ছে তোমার হেডার ফাইল কি এখন কারেন্ট রিপোজিটরিতে আছে? না, যেহেতু নাই তাই আমি এখানে বলে দিলাম যে সেটা আছে কোথায়, ইনক্লুড ফোল্ডারের মধ্যে। এই আর কি পুরো ঘটনা। এখন সিমিলারলি এখানকার কাজটা ওইটা করে দিই, ডট লাইব্রেরি, সরি ভুল করলাম, স্ল্যাশ লাইব্রেরি স্ল্যাশ হ্যালো ফাংশন ডট অবজেক্ট ফাইল। তেমনি এখানে দিলাম ডট স্ল্যাশ src স্ল্যাশ হ্যালো ফাংশন ডট সি, এন্ড এখানেও থাকবে কি include ইনক্লুড। ওকে, তারপর আমরা যখন কম্পাইল করতে যাচ্ছি জিসিসি অবজেক্ট ফাইল, এই যে আমাদের এক্সিকিউটেবল, এই এক্সিকিউটেবলটা কোথায় থাকবে? এক্সিকিউটেবল থাকবে হচ্ছে বিল্ড ফোল্ডারের মধ্যে। তাই বললাম কারেন্ট রিপোজিটরি স্ল্যাশ বিল্ড রিপোজিটরি এগেইন স্ল্যাশ দিয়ে আমরা নাম দিলাম হচ্ছে এক্সিকিউটেবলের নামটা কি দিব, হ্যালো হ্যালো মেক। আমরা এক্সিকিউটেবলের নামটা কি রাখলাম, হ্যালো মেক। কার থেকে তৈরি হবে? এটা তৈরি হবে অবজেক্ট ফাইল। অবজেক্ট ফাইল কোথায় আছে? যে কারেন্ট রিপোজিটরি স্ল্যাশ লাইব্রেরি স্ল্যাশ দিয়ে হ্যালো মেক। ওকে, তেমনি এখানে রাখতেছি কারেন্ট রিপোজিটরি, তারপর আমরা বললাম হচ্ছে লাইব্রেরি, সেখান থেকে আমরা বললাম হ্যালো ফাংশন ডট সি,
তেমনি আমাদের এই যে এখানে যে কম্পাইলার ফ্ল্যাগ যেটা আছে, কম্পাইলার ফ্ল্যাগেও আমরা বলে দেবো এটাকে তোমার খুঁজতে হবে ইনক্লুডের মধ্যে। এন্ড ফাইনালি আমরা এটাকে রান করতে দিয়ে দিচ্ছি। ওকে, এইটুকুই হচ্ছে এখানকার কাজ। ও হ্যাঁ, আমরা এর সাথে সাথে ক্লিনিং এর বিষয়টা মুছে দিয়ে ভুল হয়েছে। আমরা ক্লিন এর কোডটাকে এখন লিখে দিচ্ছি যে ক্লিন করব কিভাবে। রিমুভ যত রকম ফাইল আছে, এখন আমরা এখানে সব আমরা জাস্ট হচ্ছে বিল্ড ফোল্ডারটাকে ফাঁকা করে দেবো, অর্থাৎ এক্সিকিউটেবলটাকে ফাঁকা করে দিচ্ছি। বিইউআইএলডি, এই যে বিল্ড ফোল্ডারের মধ্যে আমাদের যা যা কিছু আছে সব কিছুকে আমরা ক্লিয়ার করে দেব। সিমিলারলি আমরা এখান থেকে লাইব্রেরি লাইব্রেরি ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সব কিছুকে ফাঁকা করে দেব। এই আর কি এখানকার বিষয়। এখন আর একটা বিষয় বলি, আমাদের যে হেডার ফাইল ছিল, সোর্স ফাইলের মধ্যে আমি যাচ্ছি। সোর্স ফাইলের মধ্যে আমাদের যে হেডার ছিল, আগে এই যে hellomac.h এটা আমাদের কারেন্ট রিপোজিটরির মধ্যে ছিল, কিন্তু এখন তো এটা নিশ্চয়ই কারেন্ট রিপোজিটরির মধ্যে নাই, এটা একটা অন্য একটা ফোল্ডারের মধ্যে আছে। এই অন্য একটা ফোল্ডারে থাকার কারণে আমাদের এখানে অ্যারো সাইনের পরিবর্তে কোটেশন ইউজ করতে হবে, এবং এখানেও সেম কাজটাই করব। ওকে, তো এখন আমি পুরো বিষয়টাকে একটু ডিটেলসে বলি। আমার এখানে বিল্ড, যার মধ্যে এক্সিকিউটেবল থাকবে, এখন নাই। ইনক্লুডের মধ্যে আছে হেডার ফাইল, আগে যে হেডার ফাইলটা ছিল সেটাই। লাইব্রেরি ফাংশন, এর মধ্যে অবজেক্ট ফাইল থাকবে, এখনো আসেনি। আর সোর্স ফাইলের মধ্যে দুটো ডট সি ফাইল আছে, একটা হ্যালো ফাংশন ডট সি যার মধ্যে আছে ফাংশন ইমপ্লিমেন্টেশন, হ্যালো মেক ডট সি যেখানে আছে ফাংশন কল। ওকে, তো এখন হচ্ছে আমরা ডাক দিব, মানে হচ্ছে সবগুলো কমান্ডকে এখন কল করবো একবারে। এর জন্য আমাদের কি মেইন লিখে ডাক দিতে হবে। তো আমরা মেক মেক লেখার পর মেইন রান করতে দিলাম। আর আমাদের এখানে কি এরর আসলো, আমাদের যেটা বলতে চাই হ্যালো মেক ওয়ান আসলো বলতে চাই। আচ্ছা, এখানে আমার ভুল হয়েছে, এই যে হ্যালো মেক থাকবে শুধু। আমাদের এক্সিকিউটেবল নাম হ্যালো মেক, এখানে আমাদের আছে কি, তাহলে এক্সিকিউটেবল এক্সিকিউট করতে দিতে হবে কি হ্যালো মেককে। তাহলে যাই যা ভুল হয়েছে সবগুলোকে আমরা এখন ক্লিন করে দিলাম। ওকে, ক্লিন করে দেওয়ার পর এখন আমরা দেখছি মেক মেইন। স্টিল নাও আমাদের এরর দেখাচ্ছে কেন? হ্যালো মেক পর্যন্ত আসছে, এক্সিকিউট করতে যে বলা হইলো যে আচ্ছা, এই যে আমরা এখানে এক্সিকিউট করতে দিছি, এই এক্সিকিউট করতে দিছি ভালো কথা, কিন্তু এক্সিকিউটটা কোথায় আছে, এটার বিষয়টা আমাদের বলে দিতে হবে। যে এটা আছে কারেন্ট রিপোজিটরি, তারপরে হচ্ছে বিল্ড ফোল্ডার, তার মধ্যে আছে হ্যালো মেক। ওকে, এখন ট্রাই করে দেখি বিষয়টা কি আছে। মেক ক্লিন, মেক মেইন, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের কাছে কি আউটপুটটা চলে আসছে। তাহলে পুরো বিষয়টাকে আমি একটু নতুন করে দেখাই। এই হচ্ছে আমাদের কমান্ড লিস্ট, এটা হচ্ছে হ্যালো ফাংশন সি, হ্যালো মেক সি। এই যে লাইব্রেরির মধ্যে দুটো অবজেক্ট ফাইল তৈরি হয়েছে, যেটা আসলে হিউম্যান রিডেবল ফরম্যাটে নাই। ইনক্লুডের মধ্যে আছে আমাদের হেডার ফাইল, আর বিল্ডের মধ্যে আছে আমাদের এক্সিকিউটেবল ফাইল। এই হচ্ছে আমাদের পুরো মডুলার একটা কম্পাইলেশন আর তার সাথে কাস্টম হেডার ফাইলের টাস্ক।